কদবেল মাখা তো অনেকেই খেয়েছো, কদবেলের চাটনিটাও খেয়ে দেখতে পারো, দারুণ লাগে কিন্তু খেতে। তো চলো আমি কিভাবে রান্না করছি তোমাদেরকে পুরো ভিডিওতে দেখাবো। তার আগে বলে রাখি, তোমরা যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিও। তো চলো কিভাবে রান্না করছি তোমাদেরকে দেখাই। তো প্রথমেই দেখো এখানে 3টে কদবেল নিয়ে এরপর কদবেলগুলোকে ভেঙে নেব। ভেঙে দেখো একটা বাটিতে নিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব, যাতে গোটা গোটা না থাকে। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, এই দেখো সুন্দর করে। তো তারপরে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি দিয়ে দেবো গোটা পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি হালকা করে ভেজে নেব। পাঁচফোড়ন ভাজা দিয়ে কিন্তু চাটনি করলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, আর খেতেও সুন্দর লাগে। তো দেখো এখানে ভালো করে পাঁচফোড়নটা ভেজে নিচ্ছি। তোমরা এমনভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো, কদবেলের চাটনি কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তো পাঁচফোড়নটাকে দেখো ভালো করে ভেজে আমি নামিয়ে নিয়েছি। এরপরে কড়াইয়ে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল আর একটা গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে এরপরে দিয়ে দেবো কদবেলটা। কদবেলটা দিয়ে দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি, পাঁচফোড়নের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ। লবণ আর হলুদ দিয়ে আবারও সব ভালো করে মিশিয়ে নেব। এই দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে আমি অ্যাড করে দেবো একটু গরম জল। জল দিয়ে আবারও সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপর একটু সিদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে রাখবো। তো দেখো সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এখানে অ্যাড করে দেবো চিনি, পরিমাণ মতো চিনি দিয়েছি। তোমরা যেমন মিষ্টি পছন্দ করো তেমন অনুযায়ী চিনি দেবে। আমরা যেমন একটু টক টক মিষ্টি মিষ্টি পছন্দ করি, তো সেই অনুযায়ী আমি চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর আগে থেকে পাঁচফোড়ন ভাজা যে গুঁড়োটা ছিল সেটা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের কদবেলের চাটনি পুরোপুরি রেডি। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।